খণ্ডঘোষের কৃতি সন্তান তথা তরুণ গবেষক ডক্টর তরুণ পালকে সংবর্ধনা দিল দক্ষিণ দামোদর প্রেস ক্লাব। উল্লেখ্য, সাধারণ পদ্ধতিতে মৃত জীবজন্তুর দেহাংশ সংরক্ষণ করে বহু আগেই সুনাম অর্জন করেছে খণ্ডঘোষের বোয়াইচন্ডী গ্রামের যুবক তরুণ গবেষক তরুণ পাল। বর্তমানে তরুণ যোগদান করেছে ইউনেস্কোর আইপিএল বিশেষজ্ঞ হিসাবে। তরুণের এই কৃতিত্বকে সম্মান জানাতেই আজ তাকে সংবর্ধনা দিল দক্ষিণ দামোদর প্রেস ক্লাব। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, সহ সম্পাদক কৃষ্ণ সাহা, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার মণ্ডল, সাংবাদিক কল্যাণ দত্ত, শফি কামাল, তথাগত সরকার সহ অন্যান্যরা এবং গবেষক তরুণ পালের সাথে উপস্থিত ছিলেন তার কাকা প্রেমানন্দ পাল। দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এই দক্ষিণ দামোদর প্রেস ক্লাবকে, তার সাথে আমাদের মোল্লা শফিকুল ভাইকে, যে ওনাদের তত্ত্বাবধানে আজকে আমাদের তরুণ তুর্কি, আমাদের গবেষক তরুণকান্তি পাল, ওনাকে এই প্রেস ক্লাবে সংবর্ধিত করা হলো। আমরা এর আগেও ওনার কাছে গেছি এবং যে দেশীয় পদ্ধতিতে যে আমাদের জীবগুলোকে সংরক্ষণ করা যায় উনি কিন্তু আমাদেরকে দেখিয়েছেন এবং আগামী দিনে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর কাছে একটা নিদর্শন থাকবে যে কীভাবে একজন গ্রাম বাংলার প্রান্তিক মানুষ, একজন শিক্ষিত যুবক কীভাবে একটা গবেষণায় সে যুক্ত হতে পারে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হতে পারে। সেটা কিন্তু আমাদের শুধু দক্ষিণ দামোদর নয়, আমাদের গোটা খণ্ডঘোষ ব্লক এবং আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষকে গর্বিত করবে, এই আশা রাখবো। এবং আগামী দিনে যাতে ওই তরুণ আগামী দিনে আরও কিছু করে, নতুন কিছু শেখে এবং আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করে, তার জন্য আমরা তার কাছে প্রার্থনা করব। সবার প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, সকলে হয়তো আমাকে বারবার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন, যে ভাবছেন এই ছেলেটি হয়তো অনেক কিছু করছে, কিন্তু বাস্তবে আমি খুবই একটা সাধারণ ছেলে। সবসময় চেষ্টা করি ইউনিক কিছু করার। বেসিক্যালি আমি সবসময় ভাবি যে এডুকেশন ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে উন্নত করা যায়, এই সিস্টেমের মধ্যে আরো নতুনত্ব কি আনতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করি। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি অনেক আগে থেকেই প্রায় 4 থেকে 5 বছর ধরে বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কথা বলছি। অলরেডি আমি আমার একটি বইও প্রকাশিত করেছি, এডুকেশন ফর টুমোরো ওয়ার্ল্ড, অ্যামিটি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর বুহারিসের সাথে। তো এই বইটিও আগামী দিনের যে এডুকেশন কিরকম হতে পারে সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু অনেক ধারণা দেয়। তাছাড়া আমার আরো একটি বই আসতে চলেছে, দ্য ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। তার উপর আমরা একটা বই জাস্ট হয়তো 2 মাসের বা 3 মাসের মধ্যে প্রকাশিত হবে। তো এই সমস্ত সমন্বয়, সমস্ত বিষয় নিয়ে যখন আমি কাজ করছি এবং আমার যে লিঙ্কডইন প্রোফাইল বা সমস্ত জায়গায় যখন পোস্ট আপ করি, তার থ্রু দিয়ে আমাকে ইউনেস্কোর আইপিএল সমস্ত ডিপার্টমেন্ট আমাকে মেল করেছিল এবং আমাকে প্রস্তাব দেয় যে তাদের টিমে আমি যেন জয়েন করি। এবং অবশ্যই আমরা সকলেই জানি যে ইউনেস্কো ফ্রান্সের প্যারিস শহরে একটা বিশাল বড় সংস্থা, এবং এই সংস্থা বেসিক্যালি আমাদের পুরো বিশ্বের যে সমস্ত সেক্টর আছে, যেমন এডুকেশন সেক্টর, সায়েন্টিফিক সেক্টর, কালচারাল সেক্টর, এই সমস্ত যে সেক্টরগুলোকে কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে তাদেরকে কি দেওয়া যেতে পারে বা তাদেরকে কিরকম ভাবে প্রসেস বলা যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি কালচার করি এবং সেই জন্য তারা আমাকে অ্যাপ্রোচ করে। এবং আমি যখন এটা প্রথম জানতে পারি, আমারও খুব ভালো লাগে এবং বর্তমানে আমি সেখানে যুক্ত হয়েছি এবং অলরেডি তারা আমার সমস্ত তথ্য, তাদের ওয়েবসাইট, তাদের যে আইপিএল সেকশন, সেখানে আমার তথ্য তারা অলরেডি দিয়ে রেখেছে এবং ইতিমধ্যে আমি কাজ করছি। আমার বেসিক্যালি কাজ হচ্ছে এটাই, কোনো সংস্থা বা কোনো ইনস্টিটিউট যদি সেখানে তাদের সংস্থাতে ভিজিট করে এবং আমি বেসিক্যালি এডুকেশন সেক্টরে কাজ করছি, তো সেই এডুকেশন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে জানতে চাইছে বা সেই সমস্ত তাদের সিস্টেমকে বা তাদের ইনস্টিটিউশনকে কিভাবে ডেভেলপ করতে হয় সেই সমস্ত তারা কিছু জানতে চাইছে, তো তাদেরকে আমি সেই সমস্ত বিষয়ে পরামর্শ দিই বা কিভাবে ডেভেলপ করা যেতে পারে সেই সমস্ত বিষয় সম্বন্ধে তাদেরকে আমি একটা রোড ম্যাপ দেখাই, একটা ব্লু প্রিন্ট দিই। তো এটাই হচ্ছে আমার প্রাথমিক এবং ওখানের মূল কাজ। দক্ষিণ দামোদর প্রেস ক্লাব আমার জীবনের, আমার যে জার্নি, এই যে পথ চলা, সেটা একদম শুরু থেকে আছে। তো এখনো আমাকে বারে বারে যে মোটিভেট করে, শুধু আমাকে না, দক্ষিণ দামোদর থেকে বেরিয়ে আসা প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নতুন চিন্তাভাবনা সম্পন্ন মানুষদের বারে বারে উৎসাহিত করে, যাতে তারা আগামী দিনে আরো ভালো কিছু করতে পারে আমাদের বর্ধমানের জন্য, আমাদের পশ্চিমবঙ্গের জন্য এবং আমাদের ভারতের জন্য।
তো আমাকে আবার নতুন করে অনুপ্রাণিত করছে যে হ্যাঁ তুমি আরো ভালো কিছু করো, আরো ভালো কিছু যাতে তৈরি করতে পারো, আরো ভালো কিছু আমি তোমাদের থ্রু দেখতে চাই। তো এই যে বারে বারে অনুপ্রাণিত করছে আমাকে, সত্যি আমি বারবার আরো অনেক বেশি করে মোটিভেট হচ্ছি এবং আগামী দিনে আমি চেষ্টা করবো আরো ভালো কিছু করার।